الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানীয় উপস্থিত আমার সুপ্রিয় দিনী ভাই সকল, বিশিষ্ট ওলামায়ে কেরাম, আলেমে দ্বীন, প্রথমত সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে এই দোয়া, এই কামনা করি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের প্রতি দয়া, শান্তি এবং রহমত বিবর্ষিত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সমস্ত তারিফ, গুণগান, গুণকীর্তন, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র সৃষ্টি করেননি, বরঞ্চ এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলেই সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা কল্যাণকার দিন পেয়েছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা ইসলামের মতো দিন পেয়েছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা সত্যিকারী রব আল্লাহ রাব্বুল ইজ্জতের ব্যাপারে জানতে পেরেছি, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই সকল, বিগত সপ্তাহে আপনাদের সামনে আমি এসেছিলাম এবং কুরবানির বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। কিন্তু এই মাসের যে একটা বিশাল ফজিলত, একটা গুরুত্ব রয়েছে, এই বিষয়ে যদি আমরা না জানি, অবশ্যই আমরা একটা গুরুত্বপূর্ণ মাস
বিশেষভাবে এই প্রথম 10 দিন পর্যন্ত যার মহত্ব এবং গুরুত্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তার প্রতি আমল করেছেন, আমাদের সালাফদের তার প্রতি আমল রয়েছে। যদি আমরা তার প্রতি ইলম না অর্জন করি, যদি না জানকারি রাখি, তাহলে তার গুরুত্ব আর বুঝতে পারবো না। প্রথম কথা আমি আপনাদের সামনে রাখতে চাই যে দেখেন, আমরা এটা সাধারণত জানি, যখন আপনি কোনো একটা মনে করেন এটা রোগে গ্রস্ত হয়েছেন, কোনো একটা বিমারি আপনাকে হয়েছে, হয়তোবা সুগারের পেশেন্ট রয়েছেন আপনি, তবে এরকমও হতে পারে ব্যতিক্রমভাবে আরেকটা কিছু এরকম রোগ হয়েছে যে আপনাকে ডক্টর এইভাবে আপনাকে সালাহ দিচ্ছে যে আপনার যতক্ষণ পর্যন্ত আপনার এই সুগারের পজিশন যতক্ষণ পর্যন্ত নর্মাল না হবে, ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় যে রোগে আপনি গ্রস্ত হয়েছেন ততক্ষণ পর্যন্ত ট্রিটমেন্ট করার কোনো সম্ভব নেই। ঠিক সেই মতো যদি মনে করেন, আমি বিগত সপ্তাহে বলেছিলাম, যদি আপনি কুরবানি করছেন কিন্তু আপনি সলাত কায়েম করছেন না, নামাজ পড়ছেন না, তবে এটা জেনে রাখুন যে আপনার কুরবানির 5 পয়সা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে কোনো গ্রহণ হবে না। এবং দ্বিতীয় কথা হলো, যদি মনে করেন আপনি টাকা খরচা করলেন, টাকা ব্যয় করলেন, আপনার জীবনে সলাত নেই, নমাজ নেই, তাহলে আপনি জেনে রাখুন যে আপনার সেই কুরবানি ব্যর্থ হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। সুপ্রিয় ভাই সকল, আমি সেদিকে আর যাচ্ছি না। প্রথমত আমি আপনাদেরকে এই পেগামটা দিতে যাচ্ছি, যদি আপনি কুরবানি করছেন তবে প্রথমত আপনি আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে ফিরে আসুন, নামাজ কায়েম করুন, সলাত কায়েম করুন। এখানে আপনার জন্য মুক্তি রয়েছে, এখানে আপনার জন্য কল্যাণ রয়েছে। যদি আপনি এই কুরবানিটা কেবলমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের উদ্দেশ্যে করতে চাইছেন, তো প্রথমত আপনি নামাজ কায়েম করুন। এটা আমার প্রথম মেসেজ হলো। চলো দ্বিতীয় নম্বর আমি মেসেজ আপনাকে দিতে চাচ্ছি যে দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জত এটা বান্দাদের প্রতি একটা বিশাল বড় দয়া এবং রহমত, যে আমাদেরকে মাঝে সময়ে কিছু এরকম দিন আল্লাহ রাব্বুল ইজ্জত নিযুক্ত করেছেন, যাতে আমরা ক্ষমা প্রার্থী হিসেবে সে আমলগুলো করে আমাদের বিগত সময়ের গুনাহগুলোকে আমরা মোচন করে দিতে পারি, আমরা ক্ষমা চেয়ে নিতে পারি। ঠিক সেই মতো এই মাহে আপনার জিলহজ মাসের যে 10 দিনের যে ইবাদত, 10 দিনের যে আমল রয়েছে, এর গুরুত্ব অনেক বেশি রয়েছে। চলেন আমরা সরাসরি তার একটি হাদিসের প্রতি আমরা লক্ষ্য রাখি যে দেখেন, এই মাসের প্রথম 10 দিনে যদি আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের উদ্দেশ্যে কোনো একটা আমল করি, এবার আমল হতে পারে যে আপনি হয়তোবা জিকির করছেন, আপনি হয়তোবা জিকির আজকার করছেন, সলাত কায়েম করছেন, কিংবা আপনি এরকম হতে পারে যে রাত্রিতে তাহাজ্জুদ পড়ার জন্য আপনি চেষ্টা করছেন, তাহাজ্জুদের সলাত কায়েম করছেন। এই বিশেষভাবে এই 10টা রাত্রি কিংবা 10টা দিনের এত ফজিলত যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সেই বুখারী হাদিস 969 নম্বর হাদিস, 969। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মা মিন আইয়ামিন, এই মাসের মধ্যে, এখানে কথা বলার চেষ্টা করেন, আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিল আইয়াম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এই মাসের যে 10টা দিনের ফজিলত, এই মাসের 10টা দিনের যে ফজিলত এত বেশি যে আর অন্য কোনো এত গুরুত্বপূর্ণ, এত মহত্বওয়ালা ফজিলত আর নেই। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল গো, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর পথে জিহাদ করে, তার চেয়েও কি উত্তম? সে সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, তার চেয়েও উত্তম। কিন্তু কখন? খারাজা আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যখন কোনো ব্যক্তি আপনার বাড়ি থেকে বের হয়ে গেল, আপনার বলছেন যে খারাজা বিনাফসিহি ওয়া মালিহি
যে নিজের শরীরটাকে এবং নিজের যে মাল ছিল, নিজের যে প্রপার্টি ছিল, টাকা ছিল, সে টাকা এবং নিজের প্রপার্টিকে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে পেশ করে দিল এবং সে ব্যক্তি ফিরে বাড়ি এলো না, যদি এই ধরনের হয় তাহলে ওই ব্যক্তিটা হচ্ছে উত্তম। কথা বুঝবেন? আবার আমি বলছি, দেখেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এই মাসের 10 দিনের গুরুত্ব এত বেশি, এত বেশি, এত বেশি যে অন্য কোনো দিনে এরকম গুরুত্ব নাই। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তিনারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল গো, আল্লাহ রাসূল গো, আল্লাহর পথে যদি কোনো ব্যক্তি জিহাদ করে তার চেয়েও উত্তম? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, জি তার চেয়ে উত্তম, কিন্তু সেই ব্যক্তি নয় যে ব্যক্তি আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে, আল্লাহ রাব্বুল ইজ্জতের জিহাদের উদ্দেশ্যে সে যখন কোনো একটা ময়দানে চলে যায় এবং নিজের মাল এবং নিজের জানকে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে সেটা আপনার শাহাদাত বরণ করে যায়, সেখানে শহীদ হয়ে যায়, সেই ব্যক্তি হচ্ছে উত্তম। কথাটা বুঝে আশা করছি যে এই মাসে যদি আমরা বিশেষভাবে এই 10 দিনে ইবাদত করে আল্লাহ রাব্বুল ইজ্জতকে রাজি করতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জতকে সন্তুষ্ট করতে পারি, তাহলে অবশ্যই আমাদের যে ফজিলত সে কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এখানে জানকারি দিলেন। চলেন তার পরবর্তী কথা হলো যে দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা যতটা জিকির করব, যতটা আমরা আল্লাহকে মানব, যতটা আল্লাহকে স্মরণ করব, ততটা আমাদের রুহানি যে আনন্দ, রুহানি যে খোরাক, এটা মনে রাখুন যে ব্যক্তিগুলো নমাজ কায়েম করে, সলাৎ কায়েম করে, মনে করেন 5 ওয়াক্ত নামাজি, হয়তোবা নিজের মেয়ের বিয়ে কিংবা ছেলের বিয়ে লেগেছে, ব্যস্ততার কারণে সে নমাজ পড়তে পায়নি, হয়তোবা এশা সলাৎ তার ছুটে গেছে মনে করেন, তো ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সলাৎ কায়েম না করছে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু শান্তি পায় না। কেন বলেন তো? যে তার যেটা রুহানি খোরাক, যে আমাদের শরীরে আল্লাহ রাব্বুল ইজ্জত যে আমাদের একটা রূহ নামক বস্তু দিয়েছেন, সে যে খাদ্যর যে প্রয়োজন সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের জিকির করা, আল্লাহ রাব্বুল ইজ্জতের আপনার ইবাদত করা, আল্লাহ রাব্বুল ইজ্জতকে স্মরণ করা। তার কারণে যে ব্যক্তি আপনার 5 ওয়াক্ত সালাত কায়েম করে, নমাজের পাবন্দ রাখে, নমাজ পড়ে, কিন্তু ব্যতিক্রমভাবে একদিন নমাজ পড়তে পায়নি, সে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত শান্তি পায় নাই যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি ওই নমাজ কায়েম না করে নেয়। তারপরে কথা হচ্ছে, চলেন আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন সূরা আহজাবের মধ্যে সূরা নম্বর 33 আয়াত নম্বর 41 এর মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ বলছেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের জিকির আজকার বেশি বেশি করে করো, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে বিশেষভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত জিকির করতে বলেছেন, আল্লাহর ইবাদত করতে বলেছেন, এবং আমাদের জীবনের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত করে। আর এই কারণে আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াতে পাঠার যেটা মূল যেটা উদ্দেশ্য, যেটা মেন উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত করা। চলেন এই বিষয়ে সূরা জারিয়াত সূরা 51 আয়াত নম্বর 56 মধ্যে আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলছেন যে আমি জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করতাম না। এখানে প্রথমত আল্লাহ রাব্বুল ইজ্জত অস্বীকার করছেন। যেমন মনে করেন আপনি হয়তো বা বলছেন আপনার সন্তানকে যে দেখো আব্দুর রহমান কিংবা আব্দুল সত্তার, আমার প্রিয় ছেলে, আমি তোমাকে পাকুড় পাঠাতাম না। কথা বুঝবেন? আপনি বলছেন আপনার সন্তানকে যে এ আমার ছেলে, আমি তোমাকে পাকুড় পাঠাতাম না, এই কারণেই পাঠিয়েছি যে তুমি স্কুলে যেয়ে পড়ালেখা করবে। কথা বুঝবেন? আপনি আপনার ছেলেকে এই নসিহত করছেন, এই নসিহা আপনি করছেন যে আমার ছেলে, এ আমার পুত্র, তোমাকে আমি পাকুড় পাঠাতাম না, এই জন্যই পাঠিয়েছি যাতে করে তুমি পড়ালেখা করো। এবার কথা হচ্ছে যে আপনার সে ছেলে মনে করেন স্কুল গেছে, স্কুলে না ব্যাগ নিয়েছে, আপনি ব্যাগ দিয়েছেন, খাতা দিয়েছেন, কলম দিয়েছেন, সবই দিয়েছেন। দেখা গেল যে ব্যতিক্রমভাবে আপনার ছেলে তো পাকুড় গিয়েছে, কিন্তু সিনেমা হলে যে সিনেমা দেখে চলে এসছে কিংবা কোনো অশ্লীলতার সঙ্গে জড়িত, স্কুল যায়নি, আশেপাশে পার্ক ঘুরে আবার বাড়ি ফিরে চলে এসছে। আপনি বলুন তো আপনার মনে কতটা ব্যথা হবে, আপনি কতটা ব্যথায় পীড়িত হবেন যে আমি যে উদ্দেশ্যে পাঠিয়েছি, আমার যেটা মেন উদ্দেশ্য, সে উদ্দেশ্যকে ছেড়ে দিয়ে নিজের খেয়াল বুদ্ধি বিবেক দিয়ে সে নিজের কাজটাকে করে চলেছে। ঠিক সেই মতো আল্লাহ রাব্বুল ইজ্জত, হ্যাঁ কিন্তু এটা জেনে রাখেন, যদি মনে করেন
পৃথিবীর এরকম কোনো মানুষ একজনও নেই যে আল্লাহর নামটা কেউ যে নিবে, এরকম মানুষ নাই। তবুও আল্লাহ রাব্বুল ইজ্জতের ইজ্জতে কোনো ক্ষতি হবে না, কোনো খনন হবে না। এবং যদি মনে করেন প্রত্যেকটা মানুষই 5 ওয়াক্ত সালাত কায়েম করছে, বিশ্বের মধ্যে কোনো এরকম নেই, একজনও নেই যে তারা আপনার মুশরিক কিংবা কাফের কিংবা তারা ইসলামকে মানে না, আল্লাহকে মানে না, তবুও আল্লাহ রাব্বুল ইজ্জতের স্থানে কোনো বৃদ্ধি হবে না। এটা আমাদের নিজের লাভ। আমরা যতটা আল্লাহকে স্মরণ করব, আমরা যতটা আল্লাহকে রাজি করতে পারবো, এটা আমাদের নিজের ব্যক্তিগত লাভ হবে। তার কারণ হচ্ছে, চলেন যে আয়াতটাতে আল্লাহ বললেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করতাম না, এই জন্যই করেছি যাতে করে তারা আমার ইবাদত করে, যাতে করে তারা আমার বন্দেগী করে, যাতে করে আমার দাসত্ব করে। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে প্রথম মেসেজ আপনাদেরকে দিতে চাইলাম যে দেখেন আল্লাহর পথে ফিরে আসুন। আমি বারবার বলি, দেখেন আল্লাহ হওয়ার চেষ্টা করুন। একটাই চান্স, একটাই সময়, এক সময়ের মধ্যে আপনি যতটা আল্লাহকে মানতে পারবেন ততটা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। এটাই কোরআন হাদিস শিক্ষা দেয়, এটাই কোরআন হাদিস আমাদেরকে জানকারি দেয়, এটাই বিশিষ্ট ওলামা ইকরামদের কাছে আমরা জানতে পারি যে যতটা আল্লাহকে মানবে, যে যতটা আল্লাহকে স্মরণ করবে, যে যতটা আল্লাহর কাছে নিজের ভুলগুলো বলবে, তুলে ধরবে, সেই ব্যক্তিগুলো ততটাই আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে মর্যাদাবান হিসেবে উল্লেখিত হবে। সুপ্রিয় দিনী ভাই সকল, এই 10 দিন আপনারা যতটা পারবেন আপনারা ইবাদত করার চেষ্টা করুন। নামাজ যদি আপনি ছেড়ে রেখেছেন, আমি বারবার বলি, নামাজ যদি আপনি এখনও ছেড়ে রেখেছেন, নামাজ কায়েম করুন, নামাজ কায়েম করুন। এবং যদি আপনি মনে করেন আরও কিছুটা আগিয়ে যাওয়ার ইচ্ছা করছেন, তাহলে আপনি জিকির আজকার করুন, হয়তোবা কোরআন তেলাওয়াত করুন, হয়তোবা আপনি বিশিষ্ট ওলামা ইকরামদের কাছে বসে কিছু ইলম অর্জন করার চেষ্টা করুন। তার কারণ হচ্ছে, যদি কোনো ব্যক্তি ইসলামের ইলম অর্জন করে, মনে করেন কোনো ব্যক্তি ইসলামের ইলম অর্জন করে, এই হাদিসটি শুনান আপনার ইবনে মাজার মধ্যে রয়েছে 2546 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا الى الجنه। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি দ্বীনের ইলম অর্জন করার জন্য, কথা বুঝবেন, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য, ইসলামকে বুঝার জন্য কোন একটা রাস্তা অবলম্বন করলো, কোন একটা রাস্তাকে চয়ন করলো, তাহলে সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন। তার কারণ হচ্ছে, জান্নাত যদি আপনি পেতে চান, তার মানে আপনাকে ইসলামকে জানতে হবে, শরীয়তকে জানতে হবে, নামাজ পড়ার নিয়ম তারিখে জানতে হবে, ইসলামকে বুঝতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নিজের জীবনটাকে অতিবাহিত করেছেন, সাহাবায়ে কেরাম কীভাবে মেনেছেন, সাহাবায়ে কেরাম কীভাবে ইসলামকে ফলো করেছেন, সে মোতাবেক আমাদের নিজের জীবনটাকে অতিবাহিত করার চেষ্টা করতে হবে। আর এই কারণেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইসলামকে জানার জন্য, ইসলামের জ্ঞান অর্জন করার জন্য যে কোনো মাধ্যম হতে পারে, আপনি যে কোনো মাধ্যম নিতে পারেন। হয়তো আপনার বাড়িতে একজন সালাফি আলেমে দিন রয়েছে, তার কাছে হয়তো কিছু মসলা মাসাইল জানছেন, কিংবা এই যে আপনার আপনার জিলহজ মাসের 10 দিনের ফজিলতের জানকারি নেওয়ার জন্য কোনো একজন আলেমের কাছে আপনি জানার চেষ্টা করছেন, তাহলে ওই ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন, দ্বীনে ইসলামকে বুঝুন, দ্বীনে ইসলামকে বুঝুন। তার কারণ, যদি আপনি ইসলামকে না বুঝেন, ইসলামকে যদি না জানেন, শরীয়তকে না জানেন, অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বেন। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি আরেকটি কথা আপনাদের সামনে রাখি যে দেখেন, আমাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আদর্শ নমুনা। আমাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আদর্শ নমুনা। এবং বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, সাহাবীগণ যিনারা ছিলেন, সাহাবা ছিলেন, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীবর্গ ছিলেন। তার মধ্যে একজন বিশিষ্ট সাহাবী, তিনার নাম হচ্ছে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ব্যাপারে একটি কথা বোঝার চেষ্টা করুন। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন যে দেখো, এই কথা বলে গেছেন যে সবচেয়ে উত্তম জামাত হচ্ছে সাহাবায়ে কেরামদের জামাত, অর্থাৎ আমার সাথী বর্গদের জামাত, তার পরবর্তী জামাত, তার পরবর্তী জামাত, এই তিনটি জামাতের ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন যে এই জামাতগুলো হচ্ছে স্বর্ণর জামাত। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খায়রুন নাসি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম
ফুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সবচেয়ে উত্তম জামাত হচ্ছে আমার জামাত, অর্থাৎ আমার সঙ্গে আমার সাথীবর্গ যে ছিল, সাহাবায়ে কেরাম ছিলেন, আবু বকর সিদ্দিক ছিলেন, ওমর বিন খাত্তাব ছিলেন, উসমান বিন আফফান ছিলেন, মুসআব বিন উমাইর ছিলেন, এবং আপনার এই ধরনের যে সাহাবায়ে কেরাম, আবু উবাইদা বিন জাররাহ, যতগুলো সাহাবায়ে কেরাম ছিলেন, সেই জামাতের ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম জামাত হচ্ছে, সবচেয়ে উত্তম দল হচ্ছে সাহাবায়ে কেরামদের জামাত। তারপরে ফুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তার পরবর্তী জামাত অর্থাৎ তাবেঈদের জামাত। তারপরে আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ফুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তার পরবর্তী জামাত অর্থাৎ তাবেঈদের জামাত, অর্থাৎ যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন, মারা গেলেন, তারপরে সাহাবায়ে কেরামদের একটা দল ছিল, তারপরে যখন আপনার তাবেঈদের জামাত এলো, তারপরে তাবেঈদের জামাত এলো। এই ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটি জামাতকে স্বর্ণর জামাত বলে উল্লেখিত করলেন। যেহেতু আমি যে কথা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে দেখেন, ইসলামকে বুঝতে হবে এবং বিশিষ্ট ওলামায়ে কেরামদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করুন, আলেমদেরকে ভালোবাসার চেষ্টা করুন, বিশেষভাবে যিনারা বিশিষ্ট ওলামা রয়েছে তাদের সঙ্গে সম্পর্কিত থাকার চেষ্টা করুন। তার কারণ মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আপনার এই যে সাহাবীর ব্যাপারে যখন আপনি জানবেন যে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তরুণ যুবক, যখন আপনার নিজের আব্বা আম্মার কাছে ছিলেন, যখন নিজের আম্মার কাছে লালন পালন হয়ে বড় হচ্ছিলেন, সেই মুহূর্তে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পোশাকে একবার ছাড়া দ্বিতীয়বার পরিধান করতেন নাই, একবার পরতেন। আদরের ছেলে, ধনী পরিবারের ছেলে, তার আম্মা একবার পরিধান করার পরে সে কাপড় আর দ্বিতীয়বার পরতে দিতেন না। এমনকি সেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার যে সেন্টটা ইউজ করতেন, যে আপনার খুশবু ইউজ করতেন, দ্বিতীয় কেউ আর ইউজ করতো না, এমন একটা খুশবু লাগাতেন। কিন্তু ব্যতিক্রমভাবে হলো কি, যখন সে আপনার অবিশ্বাসীদের অন্তর্গত ছিল, নিজের আম্মার কাছে ছিল, তার আম্মা আপনার কাফের মুশরিক, সেই সময় যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করলেন, যখন ইসলামকে বুঝতে পারলেন, শরীয়তকে বুঝতে পারলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বুঝতে পারলেন, তখন আস্তে আস্তে যখন ইসলামের ছায়াতলে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে নিয়ে এলেন, তখন আপনার যখন তার আম্মা বুঝতে পারলো যে আমার ছেলে এখন আমার সঙ্গী সাথী নেই, আমাদের দলভুক্ত নয়, বরঞ্চ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সাথী হিসেবে মেনে নিয়েছে, তখন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার আম্মা বলছে, এই মুসআব, তুই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করেছিস, মুহাম্মদকে মেনে নিয়েছিস, ইসলামকে মেনে নিয়েছিস, তো তোর সঙ্গে আর আমাদের কোনো সম্পর্ক নেই। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে বিশিষ্ট সাহাবী যখন বাড়ি থেকে আসছে, তো তার পুরো শরীর থেকে এক একটি করে কাপড়কে আপনার খুলে নেওয়া হয়, আপনার টুটা ফুটা কিছু গাছের পাতা লাগিয়ে সেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। আসার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বীনের জ্ঞান অর্জন করতে লাগলেন, ইসলামকে বুঝতে লাগলেন। এইভাবে এক এক করে যখন ইসলামকে বুঝতে লাগলেন, সেই সময় আপনার মদিনা থেকে খবর আসছে, মদিনা থেকে পেগাম আসছে যে আল্লাহ রাসূল গো, আমাদের এখানে একজন দায়ী পাঠান, যাতে করে ইসলামের আলোচনা করে, কোরআনের আলোচনা করে, আল্লাহর তৌহিদের ব্যাপারে আমাদেরকে জানকারি দেয়। সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, এই মুসআব বিন উমাইর, তুমি চাও মদিনাবাসীকে ইসলাম শিখাও, ইসলামের জানকারি দাও, ইসলামের ব্যাপারে বলো। এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করুন যে ইসলামের জানকারি, ইসলামের জ্ঞান অর্জন করা কত একজন মুমিনের জন্য কতটা প্রয়োজনীয় এবং কতটা জরুরি। কিন্তু আজকে আমরা এই মাদ্রাসার শিক্ষাকে বিশিষ্ট ওলামাদেরকে আমরা যখন, আমি আপনাদের এই কথা বলি না, বরঞ্চ এমনও মসজিদের খবর নেবেন, আপনি এমনও মসজিদের খবর নেবেন যে মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার এত আপনার মূর্খ, এত জাহেল, যার ব্যাপারে আপনি ভাবতেও পারবেন না। আপনাকে একটা রিয়েল ফ্যাক্ট বলি, আমার একজন বিশিষ্ট একজন সাথী, তিনি হাফেজ এবং আসারিয়া থেকে উনি পড়ে এসছেন, এমনকি ওনার এখন মদিনা থেকে কাগজপাতি সবই চলে এসছে, শুধু কিছু কারণবশত সে যেতে পায়নি। এমনকি জানুয়ারি মাসের 15 তারিখ থেকে কিংবা 26 তারিখ থেকে তার ক্লাস হওয়ার ডেট ছিল, ব্যতিক্রমভাবে যেতে পারি, সে মসজিদ করছে। মসজিদ করার ক্ষেত্রে হয়তো বা 2-1 দিন ডিউটি করতে লেট হয়েছে, হতেই পারে মানুষের পরিজন হিসাবে। তিনাকে দুপুর বেলাতে এমনও জাহেল, এমনও মূর্খ মসজিদের কমিটি, আপনাদের এখানকার কথা বলি না, যে জায়গার করেছে এবং যে
জায়গায় করছে তাদেরকে বলি সেই দুপুর বেলাতে, এমনকি দুপুর বেলাতে সে মসজিদের মৌলভী সাহেবকে বলছে তুমি এখান থেকে চলে যাও, তোমার আর এখানে থাকার প্রয়োজন নেই, আমাদের তোমার প্রয়োজন নেই। আপনি বলুন তো, আপনি যে একজন আলেমকে লাগালেন, মসজিদে তাকে ডাকলেন, একজন আলেম যিনি ইসলামকে বুঝে, শরীয়তকে বুঝে, যে হয়তো বারবার আপনাদের সামনে সপ্তাহে খুতবা দিচ্ছে, দার্স দিচ্ছে, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে, সেই আলেমের সঙ্গে এই হারকাত করছেন, আপনি কি সাহস করলেন? আপনি বুঝে দেখুন তো, একটু ভেবে দেখুন। দুপুর বেলাতে তাকে বললে যে তোমার হিসাববাদি করে নাও, তুমি এখান থেকে চলে যাও। এমনকি সেদিনের ডিউটির পয়সাও দেয়নি, সেদিনের ডিউটির পয়সাও দেয়নি, বলছে যে হাফ দিন হলো, আজকের পয়সা তো হবে না, তার আগের দিন পর্যন্ত 13 দিন কিংবা 14 দিন হয়েছিল, সেই দিনে হিসাব করে তাকে বাড়ি পাঠিয়ে দিলে। এই ধরনের যদি আলেমের সঙ্গে যদি আমরা করি, আমরা যদি এই ধরনের করি, তো ইসলামকে বুঝবে কে বলুন তো? আপনি তো আপনার ছেলেকে মাদ্রাসাতে অ্যাডমিশন করেছেন, আপনার ছেলের সঙ্গে যদি ওই হারকাত হয়ে যায়, তা আপনার কি আফসোস লাগবে না? আপনার কি কষ্ট লাগবে না? অবশ্যই কষ্ট লাগবে। আমি যে মেসেজটা আপনাকে দিতে চাচ্ছি, যে বিশিষ্ট ওলামাদের সঙ্গে সম্পর্কিত রাখুন, সম্পর্ক থাকার চেষ্টা করুন, ইসলামকে ভালোবাসুন, শরীয়তকে ভালোবাসুন, এবং ইসলামকে জানার জন্য আপনাকে আমাকে আলেম বর্গদের সম্মান করতেই হবে। যেহেতু আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাইছিলাম, আমি কোথা থেকে কোথায় চলে এলাম। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার সেই মদিনাতে দার্স দিতে থাকেন, ব্যতিক্রমভাবে হলো কি, একটা যুদ্ধতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন এলেন, তখন সেই আপনার যুদ্ধতে শাহাদাত বরণ করেন, মৃত্যুবরণ করেন। সেই মুহূর্তে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মাটি দেওয়ার জন্য, কাফন দাফন করার জন্য যখন কাফন পরিধান করাচ্ছেন, সেই পায়ের দিক ঢাকা হচ্ছে তো মাথার দিক খালি, মাথার দিক ঢাকা হচ্ছে তো পায়ের দিক খালি, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবায়ে কেরামদেরকে, এ আমার সাথীবর্গ, তার পায়ের দিকে ঘাস চড়িয়ে দাও, ঘাস দিয়ে দাও। এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করুন যে আমরা সাহাবীদেরকে কেন ভালোবাসি না, আমরা সাহাবায়ে কেরামদেরকে কেন ভালোবাসি না? যে সাহাবী মুসআব বিন উমাইর এই ইসলামের ভালোবাসার কারণে, ইসলামকে মানার কারণে, আল্লাহকে মানার কারণে সে নিচের ধন দৌলত প্রপার্টি থেকে 5 পয়সাও ধ্যান দেয়নি, বরঞ্চ সে ধন দৌলতকে, সে প্রপার্টিকে আপনার কোনো প্রকারের সেখানে ধ্যান না দিয়ে ইসলামের ছায়া তলে এসেছিল। এমনকি যখন মুসআব বিন উমাইর, যেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পোশাককে একবার ছাড়া দ্বিতীয়বার পরিধান করতেন নাই, কিন্তু যখন মৃত্যুবরণ করছেন, যখন শাহাদাত বরণ করলেন, তখন তার সম্পূর্ণ শরীরে কাফন ছুটে নাই। সুপ্রিয় ভাই সকল, আমি যে কথাটা আপনাদেরকে বুঝতে চাইলাম যে দেখেন, যতটা পারবেন আল্লাহর পথে ফিরে আসুন, আল্লাহর জিকির আজকার করুন, তওবা ইস্তেগফার করুন। যেহেতু একজন বান্দা, এটা বুঝার চেষ্টা করুন যে একজন বান্দা যে তওবা করবে না, এটাও হতে পারে না। একজন মুমিন যে তওবা করবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইবে না, এটা কখনোই হতে পারে না। এর আপনি ভাববেন আমি তো নামাজি, আমি তো 5 ওয়াক্ত সালাত কায়েম করি, আমি তো আজান দিই, আমি তো মসজিদের ইমাম, তো আমি কি আবার তওবা করব, আমি আবার কি ভুল করলাম? জি না, বরঞ্চ আল্লাহ রাব্বুল ইজ্জতের এটা দাবি, এবং আল্লাহ রাব্বুল ইজ্জত এটা পেগাম দিচ্ছেন। সূরা তাহরিম সূরা 66 আয়াত নম্বর 8 মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, এর বিশেষভাবে ঈমানদারদেরকে, এখানে কাফেরদেরকে না, এখানে কাফেরদেরকে না, বরঞ্চ যারা ঈমানের দাবি করে, যারা ঈমানকে নিয়ে এসছে, যারা আল্লাহকে মেনে নিয়েছে, যারা শরীয়তকে মেনে নিয়েছে, তাদের প্রতি আল্লাহ রাব্বুল ইজ্জতের এটা দাবি, এবং আল্লাহ রাব্বুল ইজ্জত এই পেগাম দিচ্ছেন যে হে ঈমানদারেরা, তোমরা তওবা করো। এবং কেমন তওবা করবে? আপনার বিশুদ্ধ তওবা, খাঁটি তওবা, একদম বিশুদ্ধ তওবার মানে হচ্ছে, যদি আপনি কোনো বিশিষ্ট ওলামায়ে কেরামের কাছে জানার চেষ্টা করেন যে বিশুদ্ধ তওবা মানে কি, বিশুদ্ধ তওবা মানে কি, এর মানে হচ্ছে আপনি হয়তো নমাজ পড়ছিলেন না, কিংবা নমাজ পড়ি না, মনে করেন আমি নমাজ পড়ি না, কিন্তু একদিন মনে মনে ভাবলাম যে হঠাৎ হয়তো যদি আমি মারা যাই কিংবা দুনিয়া ছেড়ে চলে যাই, তো আমার কবরে আপনার হিসাব কিতাব হবে, সেখানে যদি আমি ধরা পড়ে যাই, কোনো কারণবশত আপনার ভয় ঢুকে গেল, আপনার শরীরে ভয় কাজ করে গেল, আপনি অনুতপ্ত হলেন, আপনি ভয়ভীত হলেন, যখন আপনি আল্লাহ রাব্বুল ইজ্জতের উদ্দেশ্যে সালাত কায়েম করবেন, নামাজ কায়েম করবেন, এবং এই ইকরার করবেন যে আমি যতদিন জীবিত থাকবো এই সালাতকে আমি পরিত্যাগ করব না, এবং এই নামাজ কায়েম করছি শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে, যদি এই ধরনের করে থাকেন, অবশ্যই আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এটা বিশুদ্ধ তওবা বলে উল্লেখিত হবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, যদি মনে করেন আপনি হয়তোবা কিছু ভুল করেছেন, হয়তোবা জুয়া খেলেছেন, মদ্যপান করেছেন, তাস খেলেছেন, হয়তোবা এটা মানুষের হতে পারে। মানুষ যে পাপ করবে না এটা হতে পারে না, মানুষ যে পাপের সঙ্গে জড়িত হবে না এটাও হতে পারে না।
আমার পাপ হবে না, আপনার পাপ হবে না। পাপ থেকে কোনো ব্যক্তি মুক্ত না, প্রত্যেকটা মানুষই পাপের সঙ্গে জড়িত। আপনি যখন সে পাপকে পরিত্যাগ করলেন, সেটাকে ছেড়ে দিলেন, যখন আপনি এই উদ্দেশ্যে চলেন যে যাতে করে আমার রব আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টির উদ্দেশ্যে যখন চলেন, তো সেই কাজটার কারণে আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে ছোট মনে করে নিতে হবে, সেটা আপনাকে নিজেকে লজ্জিত মনে করতে হবে, এবং দ্বিতীয়বার তার পরবর্তীবার আপনাকে সেখানে ফিরে যেতে হবে না। তার কারণ হচ্ছে দেখেন যে একটু ভেবে দেখুন তো, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন আল্লাহর রসুল যিনার আগে পিছে কোনো গুনাহ নেই, কোনো খাতা নেই, তা সত্ত্বেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এমনকি এই দুয়াটা কোনো একটা মজলিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বিশিষ্ট সাহাবী তিনি বলছেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, এই দুয়াটা একটি মজলিস শেষ করার পরে, একটা মনে কোনো ব্যাটেক ছিল, হয়তো আপনারা বিচার করে বেড়াচ্ছেন কিংবা কোনো একটা মজলিসে বসছেন, কোনো একটা মিটিংয়ে বসছেন, তো সেই ধরনের যখন মিটিংয়ে বসেছিলেন, কোনো একটা মজলিসে বসেছিলেন, সেই মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার পর্যন্ত এই দোয়াকে পড়েছিলেন যে আল্লাহ, এই আমার রব, এই আমার প্রতিপালক, আপনি আমাকে ক্ষমা করতেন, আপনি আমাকে ক্ষমা করতেন, এবং আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়াশীল। এখানে একটা জিনিস বুঝুন যে একজন মুমিন যে তওবা করবে না, একজন মুমিন যে দোয়া করবে না, এটা কখনোই হতে পারে না। সুপ্রিয় ভাই সকল, আমি সর্বশেষ পেগাম আপনাদেরকে এটাই দিতে চাইলাম যে দেখেন, কুরবানি করার পূর্বেই সলাৎ কায়েম করুন, নামাজ পড়ুন, 1 নম্বর পয়েন্ট হলো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে তওবা ইস্তেগফার করুন। তার পরবর্তী পয়েন্ট হচ্ছে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন, কোরআন পড়তে জানেন, কোরআন বেশি বেশি করে পড়ার চেষ্টা করুন, এবং তার পরবর্তী হচ্ছে বিশিষ্ট ওলামায়ে কিরামদের কাছে ইসলামকে জানার চেষ্টা করুন, ইসলামকে বোঝার চেষ্টা করুন। যখন আপনি আল্লাহকে জানবেন, আল্লাহকে বুঝবেন, তখনই না আপনি আল্লাহর ইবাদত করতে ভালো লাগবে। যদি আপনি আল্লাহর ব্যাপারে জানেন না, আল্লাহর ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই, তাহলে আপনি বলুন তো, হয়তো আপনি অনেক পাপ করেছেন, তো আপনি বলুন তো, সে সময় আপনি এরকম ভাবছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত হয়তোবা আমার পাপকে ক্ষমা করবেন না। না, আপনি সমুদ্র সমান যদি পাপ করে থাকেন, আপনি এমন কোনো পৃথিবীর মধ্যে এরকম কোনো গুনাহ নেই, এরকম কোনো খাতা নেই, এরকম কোনো ভুল নেই, কিন্তু আপনি আল্লাহর ভয়ভীত হয়ে আল্লাহর দরবারে এসে নিজেকে অনুতপ্ত করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার বিগত প্রত্যেকটা গুনাহকে ক্ষমা করে দেবেন। আপনি যখন এটা জ্ঞান অর্জন করবেন, তখনই না আপনি আল্লাহর কাছে তওবা করতে পারবেন। আর আপনার মনে যদি এটা ডাউট থাকে যে আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না, আল্লাহর সেটা গুণবলী কি গুণবলী না, জি না, বরঞ্চ আল্লাহ রাব্বুল ইজ্জত বারবার কোরআনে বলছে যে তোমরা তওবা করো, তোমরা ফিরে এসো, তোমরা আল্লাহর পথে ফিরে এসো, বারবার বলছে। যেহেতু আমি এখান থেকে আমার কথাকে এদিকে করছি, সময় যেহেতু আর আমাকে সাপোর্ট করছে না, শেষ মুহূর্তে আমি আপনাদের কাছে এটাই আহ্বান করব, সুপ্রিয় ভাই সকল, যে কুরবানি করার পূর্বে সলাৎ কায়েম করুন, দ্বীনের জ্ঞান অর্জন করার চেষ্টা করুন, এবং যে আপনার কুরবানির ব্যাপারে বিশেষভাবে আমি একটা কথা আপনাদের সামনে বলি যে দেখেন, এই মাসে বিশেষভাবে একটি রোজা যদি পারেন তো বেশি করতে পারেন, সে রোজাটা ছিল আপনার আরাফার রোজা, মানে হাজি সাহেবেরা যেদিন ময়দানে থাকবে সেদিনকার রোজা। কিন্তু এর ক্যালেন্ডার হিসাবে বোঝার চেষ্টা করুন যে ইন্ডিয়ার ক্যালেন্ডার আমরা যেটা ইউজ করি, আমরা যে ক্যালেন্ডারটা ইউজ করি সেটা হচ্ছে একদিন পিছিয়েছে। তার মানে হাজিরা যেদিন আরাফার ময়দানে থাকবে, মনে করেন আরাফার ময়দানে যেদিন থাকবে সেদিন কিন্তু আমাদের আরাফার দিন আপনার জুটছে না, একদিন কম থাকছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই মাসে আপনার জিলহজ মাসের আরাফার দিনের, অর্থাৎ সামনে বুধবার যদি কোনো ব্যক্তি রোজা রাখে, মনে করেন আপনার বুধবার যে বৃহস্পতিবারের দিন কেউ যদি রোজা রাখে, সেদিন হচ্ছে আরাফার ময়দান। কিন্তু আমাদের ক্যালেন্ডার হিসাবে, আমরা যেটা ক্যালেন্ডার ইউজ করি, কিংবা আমাদের আপনার সূর্য ডুবা অস্তর হিসাবে যদি দেখা যায়, তাহলে আমাদের শুক্রবার দিন রোজা রাখতে হবে, কথা বুঝবেন, বৃহস্পতিবার কিংবা শুক্রবার রোজা রাখতে হবে। কিংবা এটাও যদি আপনি আরও একটু ভালোভাবে করতে চান, তাহলে আপনি বৃহস্পতিবার এবং শুক্রবার 2 দিনই রোজা রাখতে পারেন। আমি বিশিষ্ট ওলামায়ে কেরামের কাছে জানকারি নেওয়ার চেষ্টা করেছি, এবং যদি তার মধ্যেও আপনার মনে কিছু দ্বিধাবোধ থাকে, ডাউট থাকে, তাহলে বিশিষ্ট ওলামাদের কাছে ক্যালেন্ডার হিসেবে জেনে নেবেন, আর বিশেষভাবে একটি রোজার রাখার চেষ্টা করবেন। যদি কোনো ব্যক্তি এই মাসে জিলহজ মাসের
একটি রোজা রাখে, বিশেষভাবে একটি রোজা, তাহলে তার বিগত আপনার 1 বছরের এবং আগামী 1 বছরের আপনার 2 বছরের সাগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত ক্ষমা করে দেন, মাফ করে দেন। আর একজন মুমিনের জন্য এটা বিশাল বড় একটা অফার এবং বিশাল বড় একটা মৌকা যে নিজের গুনাহগুলোকে, আপনার নিজের খাতাগুলোকে মোচন করে একটা চান্স আছে। যেহেতু এই মাসে আপনারা যদি পারেন, যদি সম্ভব হয় তো রোজা রাখার চেষ্টা করবেন। অবশ্যই এখান থেকে আমার কথাকে ইতি করছি। শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো প্রথমত আমাকে ইসলামের সঠিক ইলম অর্জন করার সাথে তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা এখনও 5 ওয়াক্ত সালাত থেকে দূরে, আল্লাহ তোমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত সালাত হিসেবে আপনি কবুল করে নেন, আমিন। আল্লাহ যারা আমরা এখনও ইসলাম থেকে দূরে, ইসলামকে বুঝি নাই, আল্লাহ তোমাদের প্রত্যেককে ইসলামকে বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। এবং যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে আপনার ছোট্ট ভাই, ছোট্ট সন্তান হিসেবে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।